আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালে নাস্তার সময় থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। নাস্তার পর এখন একটা জমিয়ে রাখা কাজ করব। কয়েকদিন ধরেই ভাবছিলাম আলমারিটা পরিষ্কার করব, কিন্তু এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। সেই জন্য অপেক্ষা করছিলাম একটু রোদ উঠলে আলমারিটা পরিষ্কার করব। তো আজকে একটু রোদের দেখা পেয়ে আলমারিটা পরিষ্কার শুরু করলাম। বর্ষাকাল আসলে আলমারিটার অবস্থা এমন হয়ে যায়। এমনিতেই সারা বছর কোনো সমস্যা হয় না, কিন্তু বর্ষাকালে আলমারিটা এমন পুরো সাদা সাদা হয়ে যায়। তারপর আবার শুকনো কাপড় দিয়ে মুছে দিলেই একদম আগের মতো হয়ে যায়। আপনাদের কারো যদি এর কোনো সমাধান থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি কাপড়গুলো বের করে একটু রোদে দিয়ে পুরো আলমারিটা ভালোভাবে মুছে নিলাম। তারপর নিচে পেপারগুলো চেঞ্জ করে দিয়ে এখন কাপড়গুলো গুছিয়ে রাখছি। কাপড় বের করার সময় অনেক সহজেই বের করা হয়ে গিয়েছে, কিন্তু এখন গুছিয়ে রাখার সময় একটা একটা কাপড় গুছিয়ে রাখতে অনেকটাই সময় লাগলো। আমার আলমারির এক পার্টটা গুছানো হয়ে গেছে। এখন আমি আমার সব কাপড়গুলো গুছিয়ে রাখবো। যদিও এখানে কাপড়ের পরিমাণ খুব বেশি না, তারপরে একটা একটা ড্রেস ভাঁজ করে গুছিয়ে রাখতে ভালোই সময় লাগে। ক্যালেন্ডারে শরৎকাল হলেও এখনও কিন্তু প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। যদি এখন আর বৃষ্টি না হয় তাহলে আলমারিটা এমন যেভাবে পরিষ্কার করেছি এরকমই থাকবে, আর কোনো সমস্যা হবে না। তারপরও মোটামুটি দুই তিন মাস পর পর আলমারি গুছিয়ে রাখি। এই তো আমার মোটামুটি পুরো আলমারিটা গুছানো শেষ। আলমারিটা গুছিয়ে রেখে এখন আমি চলে এলাম রান্না করতে। প্রথমে আমি এখানে মাছগুলো ভেজে নিলাম। আজকে এই পাবদা মাছটা ভুনা করব। ফ্রাই প্যানে প্রথমে মাছগুলো ভেজে তুলে রেখে এখানেই আমি একটা ভাজি করব। আজকে এখানে কাঁকরোল আর আলু একসাথে কেটে ভাজি করছি। এভাবে ভাজি করলে ভাত এবং রুটি দুইটা দিয়ে খেতেই ভালো লাগে। এখানে শুধু আমি লবণ আর অল্প একটু হলুদ গুঁড়া দিয়েছি, এছাড়া আর কোনো মশলা এখানে দেওয়া হয়নি। ভাজিটা এক চুলায় বসে অন্য চুলায় এখন আমি মাছ ভুনাটা করে নিব। প্রথমে তেলে পেঁয়াজটা দিয়ে একটু লবণ দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা সহজে নরম হয়ে যায়। এরপর অল্প একটু পানি দিয়ে সব মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে তারপর এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোগুলা একবারে গলে এলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছ এভাবে ভুনা খেতে আমার ভীষণ ভালো লাগে। মাছগুলো দিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে দিলাম। এখানে আমি পানির পরিমাণটা খুবই কম দিয়েছি। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তারপর এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা মাছ ভুনার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। এই তো আমার এক পাশে চুলায় ভাজিটা আর অন্য পাশে চুলায় মাছের ভুনাটাও একসাথে হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।